পীরজাদারা বন্ধ করে দিয়েছে, খুব খারাপ লেগেছিল। ফুরফুরা শরীফে যাচ্ছিলাম, আটকে দিয়ে দাদা হুজুর কেবলার কি নাকি বলে দাবি করেন, লজ্জা করে না? কলে কৌশলে নিজের জায়গায় টেনে নিয়ে নিজের বাগানটাকে সাজাবার জন্য এই কলে কৌশল করেছে, এইটা বলছিল তো বাবাজি। জেকেরের মজলিসটা জামিয়ায় হলো, কিন্তু দড়ি টড়ি টেনিস কেডা এটা কেউ খবর রাখে না। আমি এইটা যখন প্রথম আমি সোশ্যাল মিডিয়ায় দেখি যে একটা জিকিরের মজলিস হবে, সেটা আলহামদুলিল্লাহ আমার সহমত ছিল, খুব ভালোই ছিল। ইচ্ছাও ছিল যে ওই দিনকে অন্য কাজে ফুরফুরা শরীফে গেলে আমি একটু সামিল হব, কিন্তু পরবর্তীকালে গিয়ে এটা দেখলাম যে নাকি ফুরফুরা শরীফে ওনারা জায়গায় পীরজাদারা বন্ধ করে দিয়েছে, খুব খারাপ লেগেছিল যে ফুরফুরা শরীফ এরকম বন্ধ করতে পারে। কিন্তু রিসেন্টলি আমি একটা ভিডিও দেখলাম, দেখে আমার মাথা ঘুরে গেল। মাতিন সাহেব উনি দেখি বক্তব্যের মধ্যে দিয়ে বলছে যে ফুরফুরা শরীফে যে জেকেরের মজলিস ছিল, এই জেকেরের মজলিসটা ওখান থেকে ঘুরিয়ে জামিয়াতে আসার কারণের মূল চাবিকাঠি একমাত্র আমি জানি, আর রজব আলী জানে, ফুরফুরা দুজনা জানে, আর দুজনা জানেন। ঠিক আছে, তা আমরা আর দুজনা হিসাবে তারই মধ্যে কাইম সাহেব আর যে কেউ পার্সোনালি থাকতে পারে, ওদের ব্যাপার। হ্যাঁ, আমি বেশি কেউ যাচ্ছি না যখন নাম করেনি। তা বললো যেরকম পুতুল নাচ হয়, পুতুল নাচে না, কিন্তু একটা গোপন জায়গার থেকে দড়ি দিয়ে টানে আর এরা তেড়িং বেড়িং করে নাচে। তা আমার মনে হয়েছে যে ফুরফুরা শরীফটাকে একটা ভাওতা ছিল যখন জেকেরের মজলিস হবে, আসলেই দড়িটা ছিল কাইমার মাতিনের হাতে। ওরা পুতুল নাচের মতন পাবলিককে নাচিয়েছে আর ঘুরিয়ে জামিয়াতে করিয়ে নিয়েছে, কিন্তু পরবর্তীকালে ফুরফুরাকে দোষারোপ করা হয়েছে। আমার মনে হয় ইবলিশ শয়তানও এদের দেখে বহু দূরে চলে যাবে, কারণ এদের পাশে থাকলে ওরা পরবর্তীকালেও যদি কোনো পরিবর্তনের হাওয়া দেখতে পায়, এদের পাশে থাকলে আমার মনে হয় কোনো পরিবর্তন তো দূরের কথা, একাধিক মানুষ গোমরাহি পথে চলে যাবে। আমি এই ভিডিও দেখে অবাক হয়ে গেলাম। আমি তো ফুরফুরা শরীফের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছিলাম। আমি দেখলাম এদের কথা শুনে, যদি আমিও যে অসন্তুষ্ট হয়েছিলাম, এখন আমার তো ফুরফুরা শরীফে গিয়ে পার্সোনালভাবে দাদু পীর ওখানে দোয়া চেয়ে ক্ষমা চেয়ে নিতে হবে যে আমি ভুল বুঝেছি। কারণ এরা পাবলিককে পুতুল নাচ, ওরা নিজেই, মাতিন সাহেব তো ভিডিওতে আমি ওপেনিং দেখলাম যে পুতুল নাচে না, নাচানো হয়। তাহলে পাবলিকটা হচ্ছে পুতুল আর এরা হচ্ছে নাচালো। তাহলে দুই দিক থেকে দুটো দড়ি পুতুলের মতোই পাবলিককে নাচালো, ফুরফুরার দিকে মুখ করালো, কিন্তু লোকগুলো ফুরফুরার নাম করে জড়ো করে জামিয়াতে নিয়ে জেকেরের মজলিস করে জামিয়াটাকে প্রচার করলো নিজের স্বার্থের জন্য। আমি বলবো, কারণ অর্থ ওখানে ওই দিন যদি শুধু জেকেরের মজলিস হতো, টাকা উঠতো না। তাহলে ওই টাকাটা ফুরফুরা শরীফে জেকেরের মজলিস হিসেবে সবাইকে বলা ছিল, গাড়ি করেছে। পরবর্তীকালে যেরকম এখানে আমার স্বরূপনগর বাজারে কম্বল বিতরণ করার জন্য 300 কম্বল তুলেছে, আমার বাড়ির থেকে ঝাল লেছে, তেল লেছে, নুন লেছে, পেঁয়াজ লেছে, আলু লেছে, হ্যাঁ চাল লেছে, এইরকম 15 দিন ধরে কালেকশন করেছে। আই কার্ড, আধার কার্ড নিয়েছে, গরিব মানুষ অসহায় পাটিয়া পিছে, আমি তার 2টো কম্বল দিয়েছি, তার ভিডিও ফুটেজ আছে। তাদেরকে বলেছে অমুক দিন আসবেন, তোমাদের কম্বল দেওয়া হবে। তারা ফিরে গেছে, অবশেষে আমি নিজে দিলাম, কারণ এটা ইসলামের একটা বদনাম, যে কেউ হোক না কেন। তারা বলছে আমাদেরকে কম্বল দেওয়া হবে, একটা কম্বল দেওয়া হয়নি। কি বলেছে? কম্বল দেওয়ার জন্য সমস্ত লোকজন জড়ো করেছে, করে বলেছে কম্বল ওপেনিংভাবে ভিডিও করে দেওয়া একটা দৃষ্টিকোণ লাগে, শরিয়াতে নেই, শরিয়াতে নিষিদ্ধ। পরবর্তীকালে আমাদের ছেড়ে গিয়ে কম্বল দেওয়া হচ্ছে, একটা কম্বল দিল না, কিন্তু কম্বলের নাম করে টাকা তুললো, লোকগুলো জড়ো করলো। এটা হচ্ছে গিয়ে একটা অন্যরকম কৌশল। আমার বলবো সাধারণ মানুষের মোটেই মানার দরকার নেই, নেতা মানার দরকার নেই, ওলি মানার দরকার নেই। যারা আল্লাহর ওলি বান্দার যেসব পথ দেখিয়ে গেছেন তাদের সোহবতে থাকেন, সেখানে যান, রওজা জিয়ারাত করুন, ব্যাগে ফিরে আসুন, নিজের আমল নিজে করুন। আগামী দিন ভবিষ্যৎ হবে, অনন্তকালের জন্য বাঁচবেন, কিন্তু গোমরাহি পথে এই ভাঁওতাবাদ চিটিংবাদদের পাল্লায় পড়বেন না। এই ভিডিও ফুটেজটা যাদের চোখে পড়েছে, আমার মনে হবে যে আগামী দিনের প্রতিবাদের হাওয়া উঠবে, আমার তো ব্যক্তিগতভাবে মনে হয়। এবং ওদের গালে থুতু দিয়ে নিজের জায়গায় ফিরে এসো, আবারও মুজাদ্দিদের জামানার ওখানে গিয়ে ক্ষমা চেয়ে নাও। পুতুল নাচ হয়েছে তো সবাই বলতে পুতুল দারুণ নেচেছে, পুতুল নাচটা না দারুণ সুন্দর হয়েছে। পুতুল বলো নাচে না, পেছন থেকে দড়ি টেনে আরেকজন নাচায়, জানা আছে? অ্যাকচুয়ালি দড়ি সুতো টান করে পিছনে থাকে, আরো এটা একবার ওটা একবার টানবে, আর সামনে ওরা তিরিং বিড়িং করে নাচবে। জেকেরের মজলিসটা জামিয়ায় হলো, কিন্তু দড়ি টড়ি টেনিস কেডা এটা কেউ খবর রাখে না। সেটা রজব আলী জানে, রজব আলী সাহেব জানে, ফুরফুরা শরীফের ওনারা 2 জন জানে, ওহিদ ভাই জানে, আর 2 জন জানে। এত কিছুর পরেও আমি বলেছিলাম মাওলানা
ল্যাংটা একটু ঘুরিয়ে মারলি ভালো হয়। তা বলছে কি? আমি বলি, এই সমাবেশটা জামিয়ায় হোক। ওরা তো ফুরফুরায় করতে দেবে না বলে বলছে, আমরা ফুরফুরা করব না, দেখি শালা বোম কমনে মারে। তা যা এমনি যা ল্যাং খেয়েছে, যদি লজ্জা শরম থাকতো তাহলে একটু গালটা বন্ধ করে দিত। কোন পীর পিরজাদা ভন্ডের গোলামি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত করে না। ফুরফুরা শরীফে যাচ্ছিলাম একটু হুজুর কিবলার দোয়া নিতে, শান্তশিষ্ট পরিবেশে আটকে দিয়ে জামিয়াকে, জামিয়ার মর্যাদাকে বাড়িয়ে দিলেন। এত বড় ভুল মানুষে করে না, এরকম নির্বুদ্ধিতার কাজ করতে নাই। গোলামি করতে করতে, টাকার পিছনে ছুটতে ছুটতে, নারীবাজি করতে করতে মস্তিষ্ক বিকৃতি হয়েছে। এই কথা বললে পরে আমরা শত্রু হয়ে যাই। রাত 12টায় নারীকে ডাকে, লজ্জা করে না? দাদা হুজুর কিবলার নাতি বলে দাবি করেন, লজ্জা করে না? কার রক্ত দেখাচ্ছেন আপনি? রক্তের গরম দেখিয়ে কলে কৌশলে নিজের জায়গায় টেনে নিয়ে নিজের বাগানটাকে সাজাবার জন্য এই কলে কৌশল করেছে, এইটা বলছিল তো বাবাজি? হ্যাঁ, কোন পীর সাহেব বলেছে? কোন পীর সাহেব বলছে? কাইয়ুম সাহেব, মতিন সাহেব, ওনার ছেলেরা আমার কাছে একবার নাই দুবার গেছে। একদম বসে তাজিম করেছি, চা খাইছি, ভাই ভাই বসেছি, বলে চা খেয়েছি, পান খেয়েছি, কই কেউ তো বলে না কাইয়ুম সাহেব তো মানে কি বলে মতিন সাহেব ঢুকলে তাড়িয়ে দেবো, ভেঙে দেবো, কেটে দেবো, কেউ বলে না? কেউ বলে না? কে বলেছে? একটা প্রমাণ দেন, একটা প্রমাণ দেন না যে কাইয়ুম সাহেব, মতিন সাহেব আসলে ভেঙে দেবো, অমুক করে দেবো।